এসছে, কারণ ওর যেভাবে জ্বর হয়েছে উল্টো পাল্টা বকছে। তারপরে সিএলে যেহেতু চলে এসছে, এর মধ্যে কোনো কিছু রিস্ক নেওয়াও যাবে না। ওই দেখো আমার মাম্মামও হাত বুলিয়ে দিচ্ছে মাথায়, মানে অতিরিক্ত এরকম জ্বর আমি মানে ক বছরেও দেখিনি। রাহুল এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করছে, যেমন আমি তোমাদের আগের দিন ফেসবুক লাইভে এসে বলেছিলাম যে কিছু একটা স্পেশাল আসতে চলেছে। সুমি তার ননটে কোথায় উঠে প্রচুর টাফ, প্রচুর 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 ঘোরার চেষ্টা করেছিলাম, আমি অনেকবার পারিনি। হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:30 মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে কিন্তু আমাদের সিএলএস স্টেজ রিহার্সাল শুরু আজকে দিয়ে। তো তার জন্য আমাদের ওখানে যেতে বলেছে 10টা 10:30টার মধ্যে যেতে হবে, যার জন্য কিন্তু সকাল সকাল স্নান দান করে আমি রেডি হয়ে গেছি, ক্লাসের ড্রেস পরে অলরেডি। আর তাছাড়াও আজকের ভিডিওতে কি কি ইন্টারেস্টিং জিনিস থাকতে চলেছে সেগুলো তো তোমরা অলরেডি হাইলাইটসে দেখেই নিয়েছো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে। অনেক বেলা পর্যন্ত রিহার্সাল হবে, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবো আমরা। এদিকে রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত। কি আঙুল দিয়ে বন্ধু, খিদে পেয়ে গেছে প্রচন্ড। খিদে পাক আর না পাক খেতে হবে আমাদের, কারণ তাতে যেতে হবে। এদিকে আমি ভাত খাচ্ছি, অনন্যা আমাকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি মাম্মামকে ওটস খাইয়ে দিচ্ছি, কারণ ওকেও নিয়ে যেতে হবে বাড়িতে, কেউ নিয়ে কার কাছে রেখে যাবো। এই যে এই যে কি বলছিস ওকে? দিদিও কিন্তু স্নান হয়ে গেছে, এবার বাকি শুধু অনন্যার, আর বাকি সবাই রেডি হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খাইয়ে অনেক প্রপস নিয়ে তারপর যেতে হবে, যার জন্য কিন্তু এরা সবাই আগে থাকতে যাবে। আরো আগে যাওয়ার কথা ছিল, বাট প্রপস গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে। এইটা ছিল এইখানে বাঁধা, কারণ প্র্যাকটিস হচ্ছিল, এই যে এখানে বাঁধা ছিল, এটাকে আবার খোলা হচ্ছে। এখন খুলে নিয়ে এরা সবাই বেরোবে গাড়িতে, তারপরে আমরা যাব টোটোতে। অনন্যা গেছে স্নানে, আর আমি তো আর দিদি তো রেডি হয়ে গেছি। ও স্নান থেকে বেরোলেই আমরা বেরিয়ে যাব। আর অনেক প্রপস, মানে অনেক এই দেখো, এই যে সমস্ত দেখতে পাচ্ছ এখানে বস্তায়, এই যে এই ব্যাগে বাইরে ওই যে ওইগুলো সমস্ত কিছু কিন্তু প্রপস অনেক আছে, এই জন্য এইগুলো টেনে নিতেও অনেক সময় লাগবে। তো যাই হোক চলো এরা বেরিয়ে যাক, তারপরে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি আমরা তিনজন। এখন হাঁটতে হাঁটতে যাব আমাদের রাস্তার একদম মাথায়, কারণ আমাদের বাড়িটা অনেক ভেতরে, তো এখানে তো টোটো আসে না। এই যে সংসার, এই যে হলো আমার কাছে একটা প্রপস, মানে এই যে মানে এক ধরনের প্রপস আর কি, এখানে সবারটাই আছে। সুন্দর দেখো, কি সুন্দর পুরো ময়ূর পঞ্চ প্রপস, সুন্দর ময়ূরের মতন লাগছে, হেবি সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক এটা রয়েছে আমার কাছে। বাকি প্রপস রাহুলরা কিছু নিয়েছে, তো যাই চলো এখন রাস্তায় গিয়ে টোটোতে উঠি, তারপরে কথা হচ্ছে। কিন্তু আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের সিএলএটা হবে। আজ হলো স্টেজ রিহার্সাল, আজকে থেকে শুরু স্টেজ রিহার্সাল, টানা 4 তারিখ পর্যন্ত রিহার্সাল হবে। আর এই যে এসে সবাই কিন্তু কাজ করা স্টার্টও করে দিয়েছে। এখানে যেটা এরিয়াল টাইপস হবে সেইগুলো বাঁধা হচ্ছে। আর ওই দেখো সুমিত কোথায় উঠেছে, সুমিত আর ননটে কোথায় উঠেছে। আর ওই দেখো ফাঁকিবাজ বসে আছে, ফাঁকিবাজ। ও বসে ছিল না, দেখ তুই দেখ, সবাই কাজ করছে, ওই যে ওপরে নিচে সবাই কাজ করছে, তুই একাই বসে আছিস। হ্যাঁ আমি তো এসে তোকে বসেই দেখলাম, তোকে তো বসতেই দেখলাম। ও মা, আমি আরেকজনকে মিস করে গেছি, ওই যে ওখানে আরেকজন আছে, মানে ওপরে 3 জন, ওরা 2 জন, ওই যে একজন, ওপরে 3 জন, আর বাকিরা সবাই নিচে। আর এই লোকেও কিন্তু হচ্ছে না, আরো লোক লাগছে যেগুলো সিএল এর সময় আসবে। তো চলো আরো কি কি হতে থাকে দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। এখন বেজে গেছে বেলা 1টা, আর হ্যাঁ একবার করে 2বার প্র্যাকটিস হয়েছে দুটো ডান্সেরই। এখন এদের আছে এরিয়াল, তো সেইটারই কিন্তু ওরা সবাই মিলে প্র্যাকটিস করছে, কারণ এই জিনিসটা প্রচুর টাফ, প্রচুর ঘোরার চেষ্টা করেছিলাম, আমি অনেকবার পারিনি। তো সবাই মিলে ওরা ট্রাই করছে। আর এই দেখো আমার মাম ঘুরু করে আসছে, আর যে সুমিত এখানে আরো সবাই আছে। কি দাঁড়া, ওইখানে দিদি রাহুলদা ওখানে কাছে গেছে। তো যাই হোক চলো একটু পরে কথা হচ্ছে। থেকে এসে কিন্তু
বাড়িতে আসার পর আমি আর ব্লগ করিনি, কারণ অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে আমি ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি, মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন আমি নিজেও জানি না, যার জন্য আমি ব্লগ করা হয়নি। তো ঘুম দিয়ে উঠে সবাইকে চা করে দিয়েছিলাম, বাজারে গেছে, বাজার থেকে এসেও গেছে, আর এখন বাজে রাত 12টা মতন। এখন কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্না চলছে, মানে এই মাত্র জাস্ট শুরু হলো রান্নাবান্না, সমস্ত কাজ সেরে আর কি। দিদি এখানে এখনো কাজ করছে, মাছের ঝোলের যা যা লাগবে রেডি করছে। আর এইখানে হচ্ছে আমাদের মাছ ভাজা, এই যে কাতলা মাছ এনেছে আজকে, আর ওখানে হচ্ছে ভাত ওই পাশটা। আর এটা দেখো মামের মাছ, মানে ওর না ছোট মাছ ভালো লাগে না, তার জন্য ওর জন্য দেখো কত গাম্বা সাইজের একটা মাছ নিয়ে এসছে। আর ও খুব কড়া ভাজা পছন্দ করে, সেই জন্য কড়া করে ভাজা হয়েছে। আর যতদিন সিরিয়ালে চলবে আমাদের ঘরের প্রপস দেখো, এই একটা এর ভেতরে হাঁড়ি কড়াই, মানে যেদিকে তাকাবে সেদিকে শুধু প্রপস আর প্রপস দেখতে পারবে, কারণ প্রত্যেকটা ডান্সে আলাদা আলাদা প্রপস, আর এতগুলো ডান্স। আর ড্রেসের তো কোনো খবরই হবে না, মানে এত ড্রেস বলার মতন না। আর যেহেতু বৃষ্টি এখনো আমাদের ছাড়েনি, তার জন্য কিন্তু এখনো আমাদের বাড়িতে ঝুলছে জামা কাপড়। এই দেখো হাড়ি এখানে কি সুন্দর আঁকিয়েছে বিথির মা, এটা দিয়ে আমি আজকে প্র্যাকটিস করেছিলাম আর কি, তার জন্য নিয়ে চলে এসেছি। আর এইটাও কিন্তু এর ভেতরেও সব ভর্তি প্রপসের, এই যে অনেক আছে, এগুলো ছাড়াও আছে, মানে বুঝতে পারছো সিরিয়ালটা কেমন হতে চলেছে এত কিছু দিয়ে। আর এদিকে দেখো গেম খেলছে, মানে এত কাজের ফাঁকেও একটু গেম না খেলতে পারলে ভাল লাগে না এদের। যাই হোক, চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আরো কি কি হতে থাকে। কাল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকের থেকে আবার কন্টিনিউ করছি। আর দিদির শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে আজকের থেকে, মানে রাতে হালকা জ্বর ছিল, বাট সকালবেলা অনেক বেশি জ্বর হয়ে গেছে। আর এখন তো মোটে উঠতেই পারছে না, মানে খুব খারাপ পরিস্থিতি। এই যে এখানে জল দিচ্ছে, প্রচণ্ড জ্বর এসছে, প্রচণ্ড। না পেরে মামাকে ফোন করা হয়েছে সকালে, এরাও খুব তাড়াহুড়ো করে এসছে, কারণ ওর যেভাবে জ্বর হয়েছে উল্টো পাল্টা বসছে। তারপরে সিরিয়ালে যেহেতু চলে এসছে, এর মধ্যে কোনো কিছু রিস্ক নেওয়াও যাবে না। ওই দেখো আমার মামাও হাত বুলিয়ে দিচ্ছে মাথায়, মানে অতিরিক্ত এরকম জ্বর আমি মানে ক বছরেও দেখিনি। ওর ডাক্তারের কাছে নিয়ে যাবে 6টার সময়, এখন খোলেনি। ছটা না বাজলে ডাক্তারের দোকান খুলবে না। এরকম হট করে এত বেশি জ্বর হলো একদিনে কিসের জন্য? বৃষ্টি তো ভেজেনি। এসছে ডাক্তার দেখিয়ে। কেন? মানে এত শরীর খারাপ, শেষমেশ ডাক্তারের কাছে নিতেই হলো, এতটাই। এই মনা, উল্টো জামা কাপড় পরে কি ধরনের পোজ দিয়ে ঘুরছো এটা? এদিকে এসো, আমার কাছে এসো। ইস ইস পচা, কেন আমার কাছে আসো? বললো দি ডাক্তার, আস্তে আস্তে। ওই একটু বসো, তুইতে বান করলো সুবি না। না কি বললো রে? ওই রে কালকে রক্ত পরীক্ষা করতে যেতে হবে সব। এরা কিন্তু চলে এসেছে এদিকে ওষুধ খাওয়ানোর জন্য, কিন্তু চা করে নিয়ে এসেছে, রুটি খাবে এখন। আর নীলি তো রুটি জিজ্ঞাসা করে নিয়ে, দেখো ডাক্তারখানায় গিয়ে দুখানা ওষুধ খাইয়েছি, মোটামুটি এখন একটু বুঝতে পারছো, কথা বলতে পারছো। অতিরিক্তই খারাপ, অতিরিক্ত। চা খাবো, লাল 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 চা খাবো। তার কারণ হচ্ছে এখন আমরা ক্যামেরা বলছিলাম ঘোরা, তেমন হচ্ছে দুটো ওষুধ খাইয়েছি ডাক্তারখানায়, একটা হচ্ছে গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে প্যারাসিটামল, তেমন দামিটা খাইয়েছি। মোটামুটি দেখো বুঝতে পারছো রেজাল্ট 15-20 মিনিটের মধ্যে রেজাল্ট দেখতেই পাইছো। এরপরে এটা পেট ভরে খাওয়ার পরে এবার পড়বে হচ্ছে ওষুধের বাবা অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে পাওয়ার আপ অ্যান্টিবায়োটিক, ওটা পড়লেই এবার সোনায় দৌড়াবে, রাতেবেলা রান্নাটা সোনায়। আর ও ঠিক হতেই হবে, মানে হতেই হবে, জবরদস্তি হতেই হবে, কিচ্ছু করার নেই, যতই যা হয়ে যাক। আজকে আমি স্টেজ রিহার্সাল করছি, মানে লাস্টে আগে চাটা খাওয়ার পরে কিন্তু দিদিকে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখন আমরা সবাই বসেছি চাউমিন খেতে এখানে, কারণ একটু সন্ধ্যেবেলা একটু খিদে পায়। আর সন্ধ্যে হয়েছে এখন প্রায় 8:30 বাজে। আর
9টা 6। আচ্ছা সরি। আর রাহুল দা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করছে, যেমন আমি তোমাদের আগের দিন ফেসবুক লাইভে এসে বলেছিলাম যে কিছু একটা স্পেশাল আসতে চলেছে, ধামাকেদার কিছু, তো সেটারই কাজ কিন্তু এখনো চলছে। খুব শীঘ্রই অ্যানাউন্স করা হবে যে কি স্পেশাল আসতে চলেছে আর তোমরা কি ধরনের সারপ্রাইজ পেতে চলেছো। তো একটুখানি জাস্ট ওয়েট করতে হবে। আর প্রত্যেক দিনের ব্লগ কিন্তু ফলো রাখতে হবে, যে আমি কোনো না কোনো দিন তো অবশ্যই বলে দেবো, আর খুব তাড়াতাড়ি বলবো। তো প্রত্যেক দিন কিন্তু ভিডিও দেখতে হবে আর একদমই স্কিপ্ট না করে দেখতে হবে। তো চলো চাউমিনটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। যাই হোক গাইজ, 2 দিন ধরে একটা ভিডিও টেনেছি, মানে বুঝতেই পারছো যে এখন আর মানে এতটা রিচ ডাউন হয়ে গেছে যে ইচ্ছেই করে না মন থেকে যে কাজ করি, সেরকম একটা অবস্থা আর কি। তবুও করতে হবে, মজবুরি। তো যাই হোক, 2 দিন ধরে টানা যেহেতু হয়ে গেছে, আমি আর বেশি বকবো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।